লাউয়ের চামড়া দিয়ে এত মজাদার একটা ভর্তা আগে কখনো খাইনি। ট্রাস্ট মি, এই ভর্তাটা যে এত পরিমাণে মজা হবে বুঝতেই পারিনি। চলুন তাহলে এই মজাদার ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আমি একটি লাউ নিয়েছি, লাউয়ের চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এই প্রসেসে একটু মোটা করে নিলে ভালো হয়, যেহেতু ভর্তা করব। এরপর লাউয়ের চামড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। সেদ্ধ করার সময় একটু পরিমাণ লবণ, হলুদ দিয়ে ঢাকনি দিয়ে পরিমাণ মতো সেদ্ধ করে নিব। একেবারে যখন সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। অন্য আরেকটা প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে লাউয়ের চামড়াগুলো ভেজে নিব। অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট যেন সেদ্ধ গন্ধটা চলে যায় সেজন্যই আমরা ভেজে নিব। এর মধ্যে একটি টমেটো আমি কেটে দিয়েছি কাঁচামরিচ। মরিচটা একটু বেশি দিয়েছি আমি, যেন একটু ঝাল হয়, ঝাল হলে ভালোই লাগবে। দিয়েছি 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়েছি রসুন। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। চামড়াটা ভাজার কারণ হচ্ছে যেন সেদ্ধ গন্ধটা না থাকে লাউয়ের। এই প্রসেসে করলে আপনি যে লাউয়ের চামড়ার ভর্তা খাচ্ছেন সেটা আপনার মনেই হবে না। এবার সবগুলো উপকরণ নামিয়ে আমি ঠান্ডা করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট মরিচ দিয়েছি, যে মরিচগুলো অনেকটা ঝাল। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ এবং অল্প পরিমাণ রসুন। সরিষার তেলের সাথে আমি বেরেস্তা করে নিয়েছি। এইটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে দিয়ে দেব লাউয়ের চামড়াগুলো। লাউয়ের চামড়াটা আমি ঠান্ডা করে পিষে নিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে। অবশ্যই কিন্তু লবণটা চেক করে নেবেন খাওয়ার আগে। এরপর ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। এই ভর্তাটা যে এত পরিমাণে মজা, আমি আজকে প্রথম করেছি, আপনারাও কিন্তু বাসায় করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।